আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে চিকেন লেগ পিস কারি। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। তো অনেক বকবক করে ফেলেছি, চলেন মূল রান্নায় ফিরে যাই। তো আমি এখানে লেগ পিস নিয়েছি 6 পিস মোট, সেগুলো হচ্ছে শুধু লবণ দিয়ে একটু মেখে নিয়েছি। আর লেগ পিসগুলো একটু আমি চিড়ে চিড়ে দিয়েছি, তাহলে সেদ্ধ হতে সুবিধা হবে, ওর ভিতরে মশলা টশলা যাবে, খেতে ভালো লাগবে। আর শুধু লবণ দিয়ে আমি একটু এপাশ ওপাশ উল্টে ভেজে নেব। তো এপাশ ওপাশ উল্টে ভেজে নিয়ে তারপরে হচ্ছে এগুলোকে রান্না করে নেব। আর আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ভেজে নেওয়া আমার হয়ে গেছে। কড়াইটা একটু লেগে গিয়েছিল বলে আমি কড়াইটাও চেঞ্জ করে নিয়েছি। তারপরে সেই কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা, এলাচ আর দারুচিনি। তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা এখন 3-4 মিনিট ভালোভাবে ভেজে ব্রাউন কালার করে নেব। আর এই লেগ পিস কারিটা আমার বাসার সবাই ভীষণ পছন্দ করে। ঢাকাতে অবশ্য শুধু লেগ পিস কিনতে পাওয়া যায়, আর আমরা যেহেতু কুষ্টিয়াতে থাকি, শুধু লেগ পিস কোথায় কিনতে পাওয়া যায় আমার জানা নেই। তো একসাথে আমার হাজব্যান্ড 3টা মুরগি নিয়ে এসেছিল, তো সেই মুরগি থেকেই আমি লেগ পিসগুলো আলাদা করে রেখেছিলাম। আর আমি বেশি করে মুরগি আনলে লেগ পিসগুলো আলাদা করে রেখে দিই, তারপরে আমি বাচ্চাদের এরকম করে রান্না করে দেই। তো পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরেই আমি হচ্ছে দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলো। আর আমি এগুলো টাটকা পাটায় বেটে নিয়েছি। টাটকা বাটা দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তো পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব কিছু বাটাই আমি দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সাথে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ, যেটা না দিলে রান্না একেবারে অসম্পূর্ণ। আপনি যত ভালো করেই রান্না করেন, যদি লবণ না দেন তাহলে কিন্তু সেই রান্নাটা আর খাওয়া যাবে না। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল করে এই কারিটা করতে হয়, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। তো হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। দিয়ে দেব গরম মশলার গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া। সব মশলা দিয়ে ভালোভাবে হচ্ছে মশলাটা কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। মশলা কষা যত ভালো হবে এই কারিটা খেতে তত ভালো লাগবে। তো মশলাটাও একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। সব ধরনের মশলা এখানে আমার দেওয়া শেষ, এখন কষিয়ে নেব। তো যেসব ভাই বোনেরা আমার রেগুলার ভিডিও দেখেন, প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। আপনারা যেরকম আমার পাশে আছেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তো ভেজে রাখা লেগ পিসগুলো আমি দিয়ে দিয়েছি, তারপরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে সামান্য একটু ঝোলের পানি দিয়ে দিতে হবে। তো আরেকবার কষানোর জন্য আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি, তারপরে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব ঝোলের পানি। ক্যামেরাতে হচ্ছে লেগ পিসগুলো ছোট দেখাচ্ছে, কিন্তু লেগ পিসগুলো কিন্তু বড় বড় ছিল। এ কারণে আমি 2বার করে পানি দিয়ে কষিয়ে দিচ্ছি। প্রথমে একবার কষিয়ে নেওয়ার পরে তারপর আরেকটু সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে কষানো হয়ে গেলে সামান্য ঝোলের পানি দিয়ে দেব। তো কষিয়ে নেওয়ার পরে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন যে পরিমাণ ঝোল আমি রাখবো ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নেব। জাল করে আমি শুকিয়ে নিয়েছি এরকম করে। আলহামদুলিল্লাহ, আমার হচ্ছে লেগ পিস কারি রান্না হয়ে গেছে। এখন আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একবার এরকম করে ট্রাই করবেন। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।